ফারহানা নীলা, মোহনা সংবাদ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় পাওয়া তহবিল ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই। দুপুরে রাজধানীর ব্র্যাক সেন্টারে বৈশ্বিক দুর্নীতি প্রতিবেদন জলবায়ু পরিবর্তন শীর্ষক বার্ষিক প্রতিবেদনের আন্তর্জাতিক প্রকাশনার এক সেমিনারে এ দাবি জানান সংস্থার চেয়ারপারসন ড হিউগেট লেবেল। মোহাম্মদ তুহিনের রিপোর্টে বিস্তারিত। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে উল্লেখ করা হয়, জলবায়ু পরিবর্তন ও তার প্রভাব মোকাবেলায় বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করা হবে। তবে এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে অনিয়মের আশঙ্কা করে এতে পুরো প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ারও শঙ্কা জানানো হয়। এ অবস্থায় সংস্থাটির চেয়ারপারসন এ খাতে সুশাসন নিশ্চিত করার আহ্বান জানান। Because Bangladesh is going to be one of the most affected countries, and we all have to contribute to this massive problem that is facing us today. And I'd like to end going back to a comment that you made earlier. We do have to stop talking about reducing corruption. We have to start saying and making it possible to eliminate corruption. তবে এক্ষেত্রে সরকার সতর্ক থাকবে আশ্বস্ত করে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাসান মাহমুদ। কারো সাহায্যের উপর বসে না থেকে বাংলাদেশ নিজস্ব ট্যাক্স পেয়ারদের মানি থেকে $200 মিলিয়ন এই ক্ষেত্রে ডেডিকেট করেছে, যেটা পৃথিবীর খুব কম উন্নয়নশীল দেশ এই ক্ষেত্রে করেছে। এবং বাংলাদেশে আমরা একটা ওয়ান্ডারফুল উইন্ডো ইতিমধ্যেই আমরা স্থাপন করতে সক্ষম হয়েছি। BCCRF, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ড। আমরা এই ক্লাইমেট ফান্ড অ্যালোকেট করার ক্ষেত্রে যা কমিটি যেগুলো আছে সেগুলো ভেরি ইনক্লুসিভ। এখানে সিভিল সোসাইটির সদস্যরা আছে, আমাদের উন্নয়ন সহযোগীদের মেম্বাররা আছে, এবং এটা খুবই ইনক্লুসিভ ওয়েতে আমরা এগুলো করছি। দুর্নীতির কারণে সুন্দরবন হুমকিতে রয়েছে। সংস্থাটির প্রতিবেদনে এমন তথ্য উল্লেখ করা হয়। এ অবস্থায় যে কোনো মূল্যে সুন্দরবনকে রক্ষার তাগিদ দেন টিআই প্রধান। তবে সুন্দরবনের এখনকার অবস্থা আগের চেয়ে ভালো দাবি করে দেশের বনভূমি রক্ষায় সরকারের আন্তরিকতার কথা জানান হাসান মাহমুদ। সুন্দরবন থেকে যে কোনো ধরনের বনজ সম্পদ আহরণ বন্ধ করেছি, নিষিদ্ধ করেছি, শুধুমাত্র মধু এবং গোলপাতা ছাড়া। ইতিমধ্যেই সুন্দরবন লাস্ট ডিজাস্টারের পর এটা এখন রিপ্লেনিশ করেছে, আবার পুষ্পপল্লবে সুশোভিত হয়েছে। এবং একইভাবে আমরা দেশের অন্যান্য জায়গা থেকেও বনজ সম্পদ আহরণ অনেক সীমিত করে দিয়েছি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল, নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মোহাম্মদ তুহিন, মোহনা সংবাদ, ঢাকা। তার কর্মকাণ্ডে